উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র সলাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রসুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামত, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব লক্ষণ কি কি, পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ কি কি তা বলতে গিয়ে তিরমিজি শরীফের একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেবেন আল্লাহ তাআলা। কোরআন হাদিসের জ্ঞানের অধিকারী মানুষের সংখ্যা কমে যাবে এবং অজ্ঞতা বেড়ে যাবে, মূর্খতা বেড়ে যাবে এবং জিনা, ব্যভিচার এগুলো বেড়ে যাবে এবং সমাজের মধ্যে মাদক সহজলভ্য হয়ে যাবে। প্রতিটি ঘরে ঘরে মাদকের সয়লাব বিস্তার ঘটবে এবং নারীদের সংখ্যার আধিক্য হবে, নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে কমপক্ষে 50 জন নারী থাকবে, অর্থাৎ একজন পুরুষ অনেকগুলো নারীদের অভিভাবক হিসাবে অভিভাবকের দায়িত্ব পালন করবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই আলামতগুলো ঘটতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আরও কিছু এরকম ঘটনা ঘটবে যেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত সংবাদ দিয়েছেন যে পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ, যেই লক্ষণগুলো আমাদের অতীব জানা জরুরি। কেন? আমরা যদি না জানি যে পৃথিবী কখন ধ্বংস হবে, তাহলে আমাদের মধ্যে উদাসীনতা তৈরি হবে, আমাদের মধ্যে পৃথিবীর ব্যাপারে ভালোবাসা তৈরি হবে, হৃদ্যতা তৈরি হবে, আখিরাত বিমুখিতা তৈরি হবে, আখিরাতের ব্যাপারে আমাদের অনীহা তৈরি হবে, আখিরাতের ব্যাপারে আমাদের কোনো আগ্রহই থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ রাসূল বলেন যে আমার এবং কিয়ামতের মধ্যে ব্যবধান হচ্ছে 2 আঙ্গুল পরিমাণ, অর্থাৎ এই 2 আঙ্গুলের মাঝে যতটুকু ব্যবধান, ঠিক ততটুকু ব্যবধান হচ্ছে কিয়ামতের। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের একটা অন্যতম বড় আলামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এটা হচ্ছে একটা বড় আলামত। তার মানে পৃথিবী যে কোনো সময় ধ্বংস হবে। ধ্বংসের পূর্বের কিছু লক্ষণ আল্লাহ রাসূল আরও একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমার উম্মত 15টি কাজ করবে, আমার উম্মতের মধ্যে যখন এই 15টি অভ্যাস পাওয়া যাবে, যখন আমার উম্মত এই 15টি কাজের মধ্যে লিপ্ত হবে, তখন কি হবে? তখন হাল্লা বিহাল বালা, আমার উম্মতের মধ্যে এমন এমন বিপদ আপদ আসবে যেটা তারা কখনোই দেখে নাই। তার মানে ওই 15টি অভ্যাস কি কি, ওই 15টি কাজ কি, যে কাজগুলো করার কারণে আমাদের উপরে অনবরত তসবিহ থেকে যদি তসবির একটা সাইড ছিঁড়ে যায়, যেমনিভাবে একটার পর একটা দানা পড়তে থাকে, ঠিক তেমনিভাবে এই 15টি কাজ যদি আমাদের মধ্যে থাকে, তসবির দানার মতো একটার পর একটা আমাদের উপরে বিপদ আসতেই থাকবে, বিপদ বন্ধ হবে না। তো সেই 15টি কাজ কি? ফাকিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে বলা হলো, ও আল্লাহর হাবিব সেই 15টি কাজ কি আমাদেরকে বলেন। ক্বালা ইযা কানাল মাগনামু দুওয়ালান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, যখন গনিমত
যখন গনিমত মনে করা হবে ব্যক্তিগত সম্পদে, গনিমত মানে কি? ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের শুরুতেই বলেছেন যে গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। অর্থাৎ যদি মুসলিম কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কোনো সম্পদ অর্জন করে, যেই মুজাহিদরা যুদ্ধ করে সম্পদ অর্জন করলো ওই সম্পদটাকে বলা হয় গনিমতের সম্পদ। এখন যদি ওই সম্পদ পাওয়ার পরে যারা রাষ্ট্র দায়িত্বশীল তারা যদি নিজের ব্যক্তিগত সম্পদ মনে করে, তার মানে হচ্ছে ওই যুদ্ধলব্ধ সম্পদের মধ্যে মুজাহিদদের একটা অংশ আছে। মুজাহিদরা যেই অংশের মালিক তাদেরকে যদি সেই প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়, যদি রাষ্ট্রপ্রধান মনে করে যে এরা তো এই সৈনিকরা তো আমারই অধীনে আছে, সুতরাং যেহেতু আমার অধীনে আছে এরা তো বেতনভুক্ত কর্মচারী, সুতরাং এদেরকে যুদ্ধের মাধ্যমে পাওয়া সম্পদ দেওয়ার প্রয়োজন নাই, এটা ব্যক্তিগত সম্পদ মনে করে সব নিজে কুক্ষিগত করে ফেললো, এটাকে বলা হয় ইদা কানাল মাগনামু দুয়ালান। যখন গনিমতকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। এর আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন তার অর্থ হচ্ছে যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করা হবে। আমাদের সমাজে আছে না নাই? রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা। রাষ্ট্রীয় সম্পদ যেমন দেশের মানুষের জন্য যেই বাজেট তৈরি করা হয়, সেই বাজেটের মাধ্যমে দেশের মানুষের উন্নয়নের নানান প্রকল্প দেওয়া হয়, নানান ফিরিস্তি সামনে তুলে ধরা হয়। এখন এই যে জনগণের উন্নয়নের জন্য যে বাজেট পেশ করা হলো, আর সেই বাজেটের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে যে অর্থের ছাড় হলো, এখন এই অর্থ যখন আমাদের যারা দায়িত্বশীল তাদের কাছে আসার পরে তারা যদি মনে করে যে এই সম্পদটা এখন আমার, এখন একজন এমপি যে 2-3 থানার এমপি তার তো যেই দায়িত্ব, এখন সে যদি মনে করে যে সম্পদ আমি হাতে পেয়েছি বাজেটের মাধ্যমে এটার মালিক আমি, আর আমি যা ইচ্ছা তাই করব, এটাকে বলা হয় ইদা কানাল মাগনামু দুয়ালান। যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। তো এখন বলেন আমাদের সমাজে এই অপরাধ হয় না? হয় না? হয় না মনে হয়। শুধু এমপি মহোদয় নয়, তার নিচে যারা আছে বিভিন্ন দায়িত্বশীল, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, যারা বিভিন্ন পদে দায়িত্বশীল, তারা যদি জনগণের একটা টাকাও মেরে খায়, এটাকে বলা হয় ইদা কানাল মাগনামু দুয়ালান। অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদকে তাসরুফ করা। রাষ্ট্রীয় সম্পদের যারা তসরুফ করবে তারা কিয়ামতের অন্যতম বড় একটি আলামতে পরিগণিত হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে এই আলামত আছে না নাই? কি বলেন আপনারা? আছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর আলামত কি? দ্বিতীয় নম্বর আলামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আমানাতু মাগনামান। আমানতকে পরিণত করা হবে লুটের মাল হিসাবে। অর্থাৎ আপনার কাছে কোনো ব্যক্তি সম্পদ জমা রেখেছে যে ভাই আমার এই সম্পদগুলো আপনার কাছে জমা রাখেন। একটা সময় তো ব্যাংক ছিল না, এখন ব্যাংক হওয়ার পরে আরও সহজ হয়ে গেছে। যারা ব্যাংকের মালিক তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে, যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক তারা বিভিন্ন ঋণ খেলাপির মাধ্যমে ব্যাংকের কোটি কোটি টাকা লুটপাট করে নিচ্ছে। আগে তো অল্প কিছু লুটপাট হতো, এখন হাজার হাজার কোটি টাকা লুটপাট করার সুযোগ ব্যবস্থা হয়েছে। তো আল্লাহ রাসূল বলেন ওয়াল আমানাতু মাগনামান। যখন আমানতের সম্পদকে লুটপাট করা হবে, আপনার কাছে রাখা হয়েছিল বিশ্বাসের কারণে যে আপনার কাছে টাকা রাখলে এটা নিরাপদ থাকবে, ব্যাংকে টাকা থাকলে নিরাপদ থাকবে, কিন্তু বড় আফসোস আপনার যদি 10 লাখ টাকাও থাকে, 10 কোটিও থাকে, কিছুদিন আগে আমরা এই বয়ান শুনেছি, ব্যাংক যখন দেউলিয়া ঘোষণা করবে, দেউলিয়া তো 10 কোটি থাকলেও পাবে 1 লাখ, এমন একটা ঘোষণা হয় নাই? এই যে জনগণের সম্পদকে লুণ্ঠনের বিভিন্ন পদ্ধতি, আল্লাহ রাসূল বলেন
এটা ব্যক্তিগত পর্যায়ে হতে পারে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, ব্যাংকের মাধ্যমেও হতে পারে। বিভিন্ন পর্যায়ে এই জনগণের সম্পদগুলো, আমানতগুলো যখন লুণ্ঠন হয়ে যাবে, এটা কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। এরপর আল্লাহ রাসূল বলেন যাকাতু মাগরামান। এটা তো আমাদের সমাজে আরও বেশি, যে যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে কি মনে করা হবে? জরিমানা। যাদের উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন তারা সঠিকভাবে যাকাত দিতে চায় না, যদিও বা লামসাম কিছু দেয়, পরিপূর্ণ হিসাব করে না। হিসাব করলেও চিন্তা করে আমার টাকা আছে 10 কোটি 20 কোটি, এখন 1,25,000, এইভাবে যদি হিসাব করা হয় দেখা যায় 2-4-5 লাখ টাকা আমার হাত থেকে নগদ ক্যাশ চলে যাচ্ছে। চিন্তা করে এতগুলো টাকা নগদ ক্যাশ বের হয়ে যাবে, না দিলেই বা কে দেখে? বাস মানুষকে দেখানোর জন্য হোক, দিলের খবরটা আল্লাহ ভালো জানেন। যে কোনো কারণে বাস কিছু টাকা পয়সা, শাড়ি লুঙ্গি দিয়ে বাস জাকাতের একটা ছবি তুলে দিয়ে দিল যে জাকাত দিচ্ছে। এই যে জাকাতকে জরিমানা মনে করা, না দিলে কেমন হয়, বাধ্য হয়ে দেওয়া, সামাজিকতার কারণে দেওয়া, না দিলে সবাই বলবে যে অমুক এত টাকার মালিক জাকাত দিল না, সমাজে আমি আলোচনার সমালোচনার পাত্র হয়ে যাব, এই জন্য দেওয়া। যখন সমাজের মধ্যে জাকাতকে এরকম জরিমানা মনে করে দেওয়া হবে, তখন এটা কিয়ামতের অন্যতম একটি বড় আলামত হবে। আল্লাহ রাসূল বলেন ওয়া আতাআর রাজুলু যাওজাতা। এটা তো আরও মারাত্মক। আল্লাহ রাসূল বলেন যখন পুরুষরা তাদের স্ত্রীদের আনুগত্য করা শুরু করে দিবে, পুরুষরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে, তার মানে স্ত্রী যা বলে তাই হয়। পরিবারে স্ত্রীর কথাই সংসার চলে, স্ত্রীর প্ল্যানে তার ফ্যামিলি চলে, স্ত্রীর অনুমতির বাহিরে ওই পুরুষের কোনো ক্ষমতা নাই। এমন অনেক পুরুষ আছে যারা স্ত্রীদের আঙ্গুল হেলুনিতে উঠে বসে, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন যেই পুরুষেরা স্ত্রীদের কথায় উঠে বসে স্ত্রীদের আনুগত্য করে, এটা কিয়ামতের একটা আলামত। কেন? আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'জ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন আমি পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি নারীদের উপরে। কেন? বিমা ফাদ্দালাল্লাহ আলা বা'দাহুম আলা বা'জ। কারণ হচ্ছে আল্লাহ বলেন পুরুষেরা নারীদের খরচ বহন করে, পুরুষেরা নারীদের খাবারের ব্যবস্থা করে, তাদের বাসস্থানের ব্যবস্থা করে, তাদের চিকিৎসার ব্যবস্থা করে, তাদের সকল নিরাপত্তার ব্যবস্থা করে। তার মানে একজন নারীর সকল দায় দায়িত্ব একজন পুরুষের উপরে। আর এই জন্য আল্লাহ বলেন প্রথম কারণ হচ্ছে পুরুষ সৃষ্টিগতভাবেই নারীর উপরে মর্যাদাশীল। দ্বিতীয় নম্বর, পুরুষেরা নারীদের খরচ বহন করবে, এই জন্য পুরুষের মর্যাদা বেশি। কিন্তু বড় আফসোস, অনেক পুরুষ এমন আছে যারা বসে বসে নারীদের টাকায় সংসার চালায়, আছে না? তো আল্লাহ কোরআনের এই আয়াতের বিপরীতে চলে যাচ্ছেন তারা। তো এই জন্য পুরুষরা কখনো বসে থাকবে না, তারা সবসময় কর্মের মধ্যে থাকবে, তারা কাজের মধ্যে থাকবে। কেন? আল্লাহ রাসূল বলেছেন তলাবুল কাসবি ফারিদাতুন বাদাল ফারিজা, যে নামাজের এই যে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এই ফরজের পরে দ্বিতীয় সব থেকে বড় ফরজ হচ্ছে পুরুষের জন্য হালাল উপার্জনের জন্য সমাজে ছড়িয়ে পড়া, হালাল উপার্জনের জন্য বাজারে তারা কাজে লেগে যাবে, বসে থাকবে না, নারীর উপরে নির্ভরশীল হবে না। অনেক পুরুষরা আছেন নারীদের উপরে নির্ভরশীল হয়ে নারীদেরকে কাজে লাগিয়ে দিয়েছেন, বাস তারা ঘুরে ফিরে ঘুরে সারাদিন ঘুরে ফিরে শুধু বাস, আর কোনো কাজ নাই। তো আল্লাহ রাসূল বলেছেন ওয়াতা'আর রাজুলু যাওজাতা। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে যখন স্বামীরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে, স্ত্রীদের কথায় চলবে, উঠবে, বসবে। স্ত্রী বলেছে তোমার বাবা মার সাথে সম্পর্ক রাখা যাবে না, বাস ওই ছেলে আর বাবা মার সাথে সম্পর্ক রাখে না। স্ত্রী বলেছে তোমার ভাইয়ের সাথে আর সম্পর্ক রাখা যাবে না, বাস ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট। স্ত্রী বলেছে অমুক আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে, অমুক আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে না, বাস তার কথাই চলছে। এই যে একটা অবস্থা, আল্লাহ রাসূল বলেন ওয়াতা'আর রাজুলু যাওজাতা। যখন পুরুষেরা স্বামীরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে, তার মানে হচ্ছে আপনি তার কিয়ামতের একটি আলামত হয়ে গেলেন।
কেন? স্ত্রীদের সাথে পরামর্শ হবে, স্ত্রীদের সাথে পরামর্শ হবে, কিন্তু সিদ্ধান্ত আপনি নেবেন। সিদ্ধান্ত আপনি নেবেন যে কোনো কাজের ক্ষেত্রে, স্ত্রীর সিদ্ধান্ত আপনি না। স্ত্রীকে জানাবেন আমি এই কাজ করতে চাই, তাকে অবমূল্যায়ন করবেন না, তাকে মূল্যায়ন করবেন, সে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। কিন্তু তার সিদ্ধান্তই সিদ্ধান্ত, আপনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নাই এমনটা না। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নারীর তুলনায় দ্বিগুণ মেধা শক্তি আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন। তার দৃষ্টান্ত, তার প্রমাণ হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে। একজন সাক্ষী পুরুষ হলেই চলে, কিন্তু একজন পুরুষ সাক্ষীর সমান সমান দুইজন মহিলা সাক্ষী লাগে। একজন পুরুষ সাক্ষীর সমান সমান দুইজন মহিলা সাক্ষী। তার মানে একজন মহিলা সাক্ষী দিলে কাজ হয় না। যদি একদিকে একজন পুরুষ থাকে, আরেক দিকে দুইজন মহিলা থাকে, তাহলে ওই দুইজন মহিলার সাক্ষ্য একজন পুরুষের সমান গণ্য করা হয় শরীয়তে। অন্যথায় একজন মহিলার সাক্ষ্য অর্ধেক হিসেবে গণ্য করা হয়, সেটা সাক্ষী কাউন্ট হয় না। এবং আল্লাহ রাসূল বলেন যে পুরুষের ধর্মের পালনের ব্যাপারে, পুরুষের দিনের ব্যাপারে মহিলাদের অর্ধেক দিন ধর্ম পালন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা দৃষ্টান্ত দিয়েছেন যে নারীদের প্রতি মাসেই 7 থেকে 10 দিন 5 দিন তাদের নামাজ মাফ, তাদের বিভিন্ন আল্লাহ তাআলা নামাজ মাফ করার সুযোগ করে দিয়েছেন, না পড়ার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আল্লাহ চাইলে তো তাদের ওই জরুরি মুহূর্তটাও ইবাদত দিতে বাধ্য করতে পারতেন, কিন্তু আল্লাহ তাদেরকে দেন নাই। কেন? ওই সময়টা তাদের জন্য খুব কঠিন একটা সময়। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন নারীদের পুরুষের তুলনায় মেধা কম, নারীদের পুরুষের তুলনায় ধর্মের পালনের ক্ষেত্রেও তারা কম। এই জন্য সব ক্ষেত্রে সিদ্ধান্ত তারাই নিবে যারা বেশি বুদ্ধিমান। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের বর্ণনায় বলেছেন যে যেই ব্যক্তি, যেই রাষ্ট্রে দায়িত্বশীল কোনো নারী হবে, যেই রাষ্ট্রের দায়িত্বশীল কোনো নারী হবে, তারা কখনো কশ্চিনকালেও কল্যাণের মুখ দেখবে না। এখন আমরা যদি সারা জীবন শুধু নারী নেতৃত্বের পিছনেই দৌড়াই, এই যে আল্লাহ রাসূলের এই হাদিস বুখারী বর্ণনা, আমাদের সফলতা কবে আসবে? আর এই জন্য ওয়াতা'আর রাজুলু যাওজাতাহ, পুরুষরা নারীদের নেতৃত্ব গ্রহণ করবে না, পুরুষরা নিজেরা নেতৃত্ব দিবে, তার পিছনে থাকবে নারী। আর আমাদের জন্য বড় আফসোস যে আমরা নারীর পিছনে দৌড়াই, নারীরা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে আর আমরা পুরুষরা তাদের পিছনে দৌড়াচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কসসের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বর্ণিত যে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর থেকে মাদিয়ানে গেলেন, মাদিয়ানে যাওয়ার পরে তিনি সন্ধ্যার সময় একটা কুয়ার পাশে বসে আছেন। ওই কূপ থেকে পানি তুলে সবাই তাদের বকরিগুলোকে খাওয়াচ্ছে। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 কন্যা, সফুরা আরেকজন, এই 2 জন কন্যা ছিল, 2 জন কন্যা তারা বকরির বিশাল পাল নিয়ে ওই কুয়ার কাছে এসেছে। এসে দেখে বিশাল লম্বা লাইন পুরুষের, সবাই পানি তুলছে। এখন তারা মেয়ে মানুষ, যুবতী মেয়ে, এই জন্য তারা সেই লাইনে না দাঁড়িয়ে পিছনে এক জায়গায় দাঁড়িয়ে আছে যে সবাই পানি খাওয়ানো শেষ করার পরে তারা পানি তুলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে দেখে তাদের কাছে গিয়ে বললেন যে বোন, তোমাদের কি পানির প্রয়োজন? আমি পানি তোমাদেরকে তুলে দিই। বলল যে হ্যাঁ, আমাদের তো পানির প্রয়োজন। তিনি কূপ থেকে পানি তুলে দিলেন, দিয়ে তাদের বকরির পানি খাওয়ানোর ব্যবস্থা করলেন। করার পরে 2 বোন পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে আমাদের তো একজন কাজের লোকের প্রয়োজন। আমাদের বাবা নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বৃদ্ধ হয়ে গেছেন, আমাদের এত বিশাল বকরির পাল, এগুলো দেখার জন্য একজন রাখাল দরকার। এই যুবককে দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, সে চরিত্রবান যুবক হবে এবং মানুষকে খুব হেল্প করে এমন একজন যুবক, আমাদের তো এমন লোক দরকার। তখন এই 2 বোন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যদি চাও আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে পারো, আমাদের একজন কাজের লোকের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ, আমার তো একটা কাজ দরকার, কারণ আমি সেই মিশর থেকে মাদিয়ানে এসেছি হিজরত করে, এখন কাজ দরকার। ঠিক আছে চলো। এখন চলার পথে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এবার খেয়াল করেন। এবার চলার পথে নবীর 2 কন্যা তারা আগে আগে চলছিলেন, মূসা আলাইহিস সালাম পিছনে চলছিলেন। 2-1 কদম যাওয়ার পরে এবার মূসা আলাইহিস সালাম বললেন তোমরা দাঁড়াও। এবার মূসা আলাইহিস সালাম সামনে গেলেন আর 2 বোনকে পিছনে দিলেন।
দিয়ে বললেন, তোমরা আমাকে পিছন থেকে গাইড করো কোন দিকে যেতে হবে, তোমরা সামনে থাকবে না। কেন? আল্লাহ তাআলা পুরুষদেরকে বানিয়েছেন সামনে থাকার জন্য, ইমাম হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, পিছনে থাকার জন্য নয়। এখান থেকে আমাদের শিক্ষাটা কি? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে পুরুষেরা সব ক্ষেত্রে সামনে থাকবে, পিছনে থাকবে না। কিন্তু বড় আফসোস, বিভিন্ন ক্ষেত্রে আমরা নারীদেরকে সামনে দিচ্ছি। আমি কিন্তু নারী স্বাধীনতার বিপক্ষে না, আমি নারী উন্নয়নের বিপক্ষে না। এটা ভাববেন না যে হুজুর মনে হয় নারী উন্নয়নের বিপক্ষে। না, নারী উন্নয়নের বিপক্ষে আমরা না, কিন্তু তার মানে তো এটা না যে কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে সব বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা, মেসেজটা হচ্ছে তোমরা পুরুষেরা নেতৃত্ব দিবে, নারীরা তোমাদের পিছনে থাকবে। আর বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন যে ওই জাতি কখনোই সফল হতে পারবে না যে জাতির নেতৃত্বে কোনো নারী থাকবে। এই জন্য সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের দায়িত্ব। এখান থেকে মেসেজ যেটা দেওয়ার সেটা আপনাদেরকে আমি দিলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আরেকটি আলামত ওয়াক্কা উম্মাহ, সমাজের সন্তানেরা তাদের মায়ের অবাধ্য হয়ে যাবে। গত পরশুদিনও দেখলাম, সেই জাহিলিয়াতের কথা মনে পড়ে যায়। আপনারা যারা একটু সচেতন, যারা বিভিন্ন মিডিয়াতে বিচরণ করেন, দেখেন গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, গত সপ্তাহে, যে একজন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলাকে তার সন্তানেরা ধরে একটা, এই যে আপনার বিভিন্ন খাল আছে, ওই খালের মধ্যে ফেলে রেখে গেছেন। জেলেরা মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে গিয়ে দেখে ওই খালের মধ্যে একজন মহিলা পড়ে আছে। তখন জেলেরা তাকে তুলে দেখে একজন বৃদ্ধা মহিলা এখনও জীবিত। ওই বৃদ্ধা মহিলা তখনও জীবিত। তারা সন্তানেরা মনে করেছে এই কাদর মধ্যে পড়ে হয়তো মা মারা যাবে, কিন্তু তিনি মারা যান নাই। বড় আফসোস। ওয়াক্কা উম্মাহ, সমাজে ওই এমন একটা সময় আসবে যখন সন্তানেরা মায়ের অবাধ্য হয়ে যাবে। মায়ের অবাধ্য হয়ে যায়, মায়ের কথা আর শুনতে মন চায় না, মায়ের কথা শুনতে মন চায় না। বড় আফসোস। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াবারর সাদিকা ওয়া জাফা আবা, বন্ধুরা প্রিয় হয়ে যাবে, বন্ধুরা তাদের কাছে এত প্রিয় হবে। ওয়া জাফা আবা, এবং তার বাবা তার থেকে দূরে চলে যাবে। বাবার খবর নেওয়ার সময় হবে না, কিন্তু বন্ধুদের জন্য ঘন্টার পর ঘন্টা সময় আছে, কিন্তু বাবার জন্য 5 মিনিট সময় হয় না। এমন লোক আছে না? দেখবেন বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছে, বাবারও মনে চায় সন্তানের সাথে একটু কথা বলে দিলটাকে হালকা করবে, কিন্তু সন্তানকে যখন বলা হয় বলে যে আমি ব্যস্ত আছি বাবা, এই একটু কাজে যাচ্ছি, কিন্তু কোনো কাজ নাই। বন্ধু ফোন দিয়েছে, দোস্ত ঠিক আছে থাকো আসতেছি। এই যে বের হয়ে গেল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো খবর নাই, দিন যায় সারাদিন। রাতের বেলা বাড়িতে আসে, রাতের বেলা বাড়িতে আসে তো আসে, এসে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমিয়ে যায়, আর কৈফিয়ত দেওয়ারও প্রয়োজন মনে করে না যে কোথায় গিয়েছে কি করেছে। এই যে একটা অবস্থা, আল্লাহ রাসূল বলেন যখন সন্তান মায়ের অবাধ্য হবে, বন্ধুদেরকে কাছে টেনে নেবে, বাবাকে দূরে ঠেলে দিবে। ওয়ারফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদি, এটা আরও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় আসবে যখন মসজিদে শোরগোল করা হবে, মসজিদে চিল্লাচিল্লি করা হবে, কথা নাই কাজ নাই, অনর্থক মসজিদে কথা বলবে। আছে না কিছু মানুষ দেখবেন মসজিদে ঢুকেছে, বাস ইবাদতের জায়গা, ইবাদত করবে, তাসবিহ পড়বে, জিকির করবে, বসে আছে, বাস নামাজের সওয়াব পাবে। কিন্তু না, মসজিদে ঢুকেই বাস এর সাথে কথা বলতেছে, এর সাথে গল্প করতেছে, ওর সাথে গল্প করতেছে। আছে না? এটা বলে এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? ওয়ারফাআতিল আসওয়াত ফিল মাসাজিদি, মসজিদের পরিবেশ নষ্ট করে ফেলবে। অথচ মসজিদের পরিবেশ তো ছিল ইবাদতের জায়গা। এখানে আসবে, কাজ নাই, জিকির করবে, নামাজ, নফল নামাজ পড়বে, তাহিয়াতুল ওযু পড়বে, দুখুলুল মসজিদ পড়বে, সময় আছে, সময়গুলো কাজে লাগাবে। কিন্তু না না, বাহিরেও গল্প, ভিতরেও গল্প, তাহলে পার্থক্যটা কী থাকলো? এই জন্য মসজিদে এসে আমরা মসজিদের আদব রক্ষা করব। মসজিদের আদব কি? যখন মসজিদে ঢুকবো তখন আমরা মসজিদে ঢোকার দোয়া পড়ব, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক,
আল্লাহুম্মা ফতাহলি, হে আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আবওয়াবা রহমাতিক, আপনার রহমতের সকল দরজাগুলো আমার জন্য খুলে দেন। বলেন আমিন। যখন এই দোয়া পরে আপনি ঢুকলেন, তার মানে আপনার কাছে প্রথম আরজি আল্লাহর কাছে ছিল রহমত প্রাপ্তির, সেটা আপনি করলেন। এরপর মসজিদ ঢুকলেন, ঢুকে আপনি দুখুলুল মসজিদ পড়বেন 2 রাকাত যদি সময় থাকে। আপনার দুখুলুল মসজিদ 2 রাকাত পড়া শেষ, আরও সময় আছে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়েন, আরও সময় আছে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন, আরও সময় আছে জিকির করেন, সময় আছে কোরআন তেলাওয়াত করেন, মনে মনে পড়েন। এই যে আপনি যখন আমলের মধ্যে থাকবেন, তাহলে বাহির আর ভিতর পার্থক্য হবে। বাহিরেও যাচ্ছিল, মসজিদের ভিতরে আসার পরও যদি একই অবস্থা হয়, হালতের পরিবর্তন না হয়, তাহলে লাভটা কি? মসজিদে আসার পরে তো হালতের পরিবর্তনের কথা ছিল, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তনই হয় না। বাহির ভিতর আমরা এক মনে করি, অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ, এবং সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এখন বলবেন হুজুর বাজারে কি থাকতে হবে না? হ্যাঁ, বাজারে থাকতে হবে, আমাদের বাজারে প্রয়োজনে। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পড়ে বাজারে ঢুকে আল্লাহ তাআলা তাকে 10 লক্ষ নেকি দান করবে। সুবহানাল্লাহ। একবার পড়বেন, নেকি কত পাবেন? 10 লক্ষ। বাজারে ঢোকার আগে এই দোয়াটা একবার পড়ে নেবেন, ব্যাস। তাহলে হবে কি, আল্লাহ আপনাকে বিভিন্ন বাজারের অশ্লীলতা, বিভিন্ন বাজারের যত অনিষ্টতা আছে, এগুলো থেকে আল্লাহকে আপনাকে হেফাজত করবেন। বাজারে থাকবেন, ব্যবসা বাণিজ্য দরকার করবেন, প্রয়োজন দরকার করবেন, কিন্তু অনর্থক অপ্রয়োজনে বাজারে সময় নষ্ট না করা। কারণ আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, বাজারে শয়তান ডিম পাড়ে এবং ওই ডিম থেকে এখান থেকে তার বাচ্চা ফোটায়। বাচ্চা ফোটানোর মাধ্যমে বাজারে সব থেকে বেশি শয়তান থাকে। আর এই জন্য দেখবেন বাজারে সব থেকে বেশি আলোচনা হয় না সমালোচনা হয়? কি বলেন, আলোচনা না সমালোচনা? সমালোচনা সব থেকে বেশি হয় কোথায়? সব থেকে বেশি সমালোচনা হয় বাজারে। তো এই জন্য আমরা বাজারে ততক্ষণ থাকবো যতক্ষণ প্রয়োজন। বলেন, আচ্ছা আমরা আমাদের যখন প্রাকৃতিক ডাক আসে, আমরা টয়লেটে যাই, টয়লেটে কতক্ষণ থাকি আমরা? সারাক্ষণ। প্রাকৃতিক হাজত শেষ, আমরা সেখান থেকে বের হয়ে চলে আসি। কেন? আমাদের প্রয়োজনে আমাদের টয়লেটে যেতে হয়। তো এটা আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ যেমন টয়লেটের মধ্যে প্রয়োজনে যায়, যখন শেষ বের হয়ে যায়, বাজারটা ততক্ষণ থাকবে যতক্ষণ তার প্রয়োজন শেষ, সে তার গন্তব্যস্থলে চলে যাবে। প্রয়োজন ছাড়া বেশিক্ষণ বাজারে থাকা যাবে না। কেন? সব থেকে নিকৃষ্ট জায়গা, এটা বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকানা যাঈমুল কওমি আরজুলুহুম, ওয়াকানা যাঈমুল কওমি আরজুলুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট চরিত্রের লোকটি হবে তার সমাজের নেতা। নিকৃষ্ট চরিত্রের লোকটি হবে তার সমাজের সবথেকে বড় নেতা। এখন বলেন, এই যে একটা অবস্থার কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমাজের নেতা হবে তারা যারা সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষ। এখন দেখবেন ভালো মানুষেরা সামনে আসতে চায় না, নেতৃত্বে আসতে চায় না। কয় কেন? হুজুর ওই জায়গাটা আমাদের জন্য না। তার মানে ভালো মানুষগুলো এখন নিজের থেকে সাইড কেটে যায়, সামনে আসতে চায় না। আর ভালো মানুষগুলো সাইড কাটার কারণে কি হয়? যারা বিভিন্ন অপরাধে জড়িত তারা সামনে চলে আসে। আপনারা কি মনে কষ্ট নিতেছেন? একটা দৃষ্টান্ত দিই। মনে করেন আপনি একজন ইমাম নেবেন, মসজিদের ইমাম নেন না আপনারা? ইমাম কি এমনিই নেওয়া হয় নাকি ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হয়? ইন্টারভিউ নেওয়া হয় তো। এখন এই যে ইমামকে যে নেবেন, ইমামকে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাইয়ের পদ্ধতিটা কি? দেখা হয় যে ইমামের চারিত্রিক অবস্থা কি, ইমামের যোগ্যতা কি, ইমামের শারীরিক সুন্নত আছে কিনা, মাথা থেকে মুখ থেকে শরীর, কাপড় চোপড় সব কিছু ঠিক আছে কিনা, এগুলো দেখা হয় না? হয় না? নাকি একজন ফাসেক তাকে সামনে দাঁড় করিয়ে দিবেন নাকি? হবে না। কেন? একজন ইমামের ক্ষেত্রে দেখা হয় তার চরিত্র ভালো কিনা। যদি ইমামের ব্যাপারে তার চরিত্রের মধ্যে একটু দাগ পড়ে, ওই ইমামকে কেউ রাখে?
আন্দোলন শুরু হয়ে যায় যে ইমাম খেদাও, ইমাম খেদাও। কেন? এটা কারণটা হচ্ছে সে তো ভালো মানুষ, তার চরিত্রে দাগ থাকার কথা না। আর সে যে সামনে দাঁড়াবে সে তো এরকমই হবে, তার চরিত্রে দাগ থাকা যাবে না। এটাকে অন্যায় বলছি না আমি। দ্বিতীয় নম্বর দেখেন, ইমামের যোগ্যতা দেখা হয়। যত বড় জায়গা তত বড় বেশি যোগ্যতা দরকার। কেন? ওই জায়গাটা তাকে পরিচালনা করতে হয়, এই জন্য যোগ্যতার মাপকাঠি দেখা হয়। যদি যোগ্যতার মাপকাঠিতে সবাই সমান হয় তখন দেখা হয় যে তার বডি ফিটনেস কতকির পরিমাণ। তার মানে যদি এগুলো ঠিক হয় তাহলে বয়সে বড় কে? যদি বয়সেও সবাই সমান হয় তখন দেখা হয় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। এই যে বিভিন্ন পদ্ধতি একজন ইমাম নির্বাচনের ক্ষেত্রে। ইমাম মানে কি বলেন? ইমাম মানে কি? নেতা। তো ইমাম হচ্ছে দুই প্রকার। বলেন ইমাম কয় প্রকার? একটা হচ্ছে ইমামে সুগরা, একটা ইমামে কুবরা। ইমামে সুগরা হচ্ছে বর্তমান যারা মসজিদের ইমামতি করে, এরা হচ্ছে ছোট ইমাম। আর বড় ইমাম কারা? যারা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে পদোন্নীত হন, যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে দায়িত্বশীল হন, তারা হচ্ছে বড় ইমাম। এখন বড় ইমামদের অবস্থা ছোট ইমামদের থেকে ভালো হওয়া দরকার আছে না নাই? কি বলেন? কথা বলেন না কেন? ভালো দরকার নাই? আমার কথা হচ্ছে মসজিদের ইমাম তো এরা ছোট ইমাম। এই ছোট ইমামকে যাচাইয়ের ক্ষেত্রে এত কিছু দেখতে হয়, তাহলে যারা বড় ইমাম, ইমামদেরও ইমাম, তাহলে তাদের আরও ভালো হওয়া দরকার। একজন ইমাম যে রাষ্ট্রের প্রধান হবে সে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হবেন। সে যদি না থাকতে পারেন তাহলে প্রধান বিচারপতি তার দায়িত্বে সেখানে নামাজ পড়াবেন। এই যে একটা পদ্ধতি, অর্থাৎ যখন মসজিদের ইমামের থেকে রাষ্ট্রের ইমামরা যদি ইমাম ভালো হয় তাহলে এটা আমাদের চাইতে কি কোনো অসুবিধা আছে? কি বলেন? এটা কি খারাপ হবে না ভালো হবে? এটাই পদ্ধতি। আর যখন সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষ, কেন বলছি? আপনি বলেন যারা সমাজের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে, অথবা দেশে বিভিন্ন বাগান বাড়ি, বিভিন্ন অট্টালিকা, বিভিন্ন টাকা পয়সা লুটপাট করে সম্পদের জনগণের সম্পদ নষ্ট করেছে, তারা কি শিক্ষিত ছিল না? তারাও তো শিক্ষিতই ছিল, তারপরেও জনগণের সম্পদ নষ্ট করেছে। তার মানে কি তাদের কি জ্ঞান ছিল না? জ্ঞান ছিল। এক একজন বড় বড় চেয়ারে বসে আছে, সেই চেয়ারে বসে হাজার কোটি কোটি টাকার যেখান থেকে দুর্নীতি হচ্ছে, তারা কি বুঝে না? তারা তো লেখাপড়া করেই ওই চেয়ারগুলোতে বসেছে। তার মানে কি এত শিক্ষার পরেও, এত জ্ঞান প্রযুক্তির পরেও যখন দুর্নীতি বন্ধ হচ্ছে না, সব জায়গায় যখন অন্যায় অনাচার সয়লাভ হয়ে যাচ্ছে, দেশের এত সম্পদ যখন সব লুণ্ঠন হয়ে যাচ্ছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেওয়া হয়েছে ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়েছে। যদি ত্রুটি না থাকতো তাহলে এই শিক্ষার মাধ্যমেই তো মানুষ প্রকৃত অর্থে আলোয় আলোকিত হয়ে দেশ জাতির জন্য খেদমত করত। তারা তো কখনো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করতো না। কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও দেশের জনগণের দেশের স্বার্থ বিরোধী নানান কাজ হচ্ছে। তার মানে ওই জ্ঞান আপনার আমার মধ্যে কোনো কাজ করতে পারে নাই। আল্লাহ রাসূল বলেন, যখন দেখবা সমাজের সবথেকে নিকৃষ্ট মানুষটা তোমাদের নেতা হয়ে গেছে, তখন বুঝে নিবা কিয়ামত খুব কাছে চলে এসেছে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, এবং সব থেকে খারাপ মানুষটাকে সম্মান করা হবে, সালাম দেওয়া হবে তার অনিষ্টতার থেকে বাঁচার জন্য। একজন খারাপ মানুষ দেখবেন তাকে সালাম দেয়, কেন? যদি তাকে সালাম না দিই পরে আমার খবর আছে, হয় না এমন? এখন এই যে তার ভয়ে তাকে সালাম দেওয়া, যে আমার ব্যবসা বন্ধ করে দিতে পারে, যে কেন আমাকে সালাম দাও নাই, কেন আমাকে তুমি সম্মান করো নাই, বাস বিভিন্নভাবে আমাকে হেনস্থা করতে পারে, আমার সম্মানহানি করতে পারে, এই ভয়ে তাকে সালাম দেওয়া। একজন মানুষের অনিষ্টতা তাকে বাঁচার জন্য তাকে সম্মান দেওয়া, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেন, ও শুরিবাতিল খুমুর, এর আগের হাদিসের মধ্যে বলেছি যে মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাবে। মদ, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, বিভিন্ন নামে বেনামে এখন মাদকের কারবার চলছে। আমরা শুনেছি আমাদের মসজিদের আশেপাশেও নাকি বিভিন্ন জায়গায় মাদকের কারবারই হয়। বড় আফসোস যে এই যে কেন্দ্রীয় মসজিদ, বাজার মসজিদ, এত সুন্দর মনোরম দৃশ্য মসজিদের, এটা দেখেও যদি তাদের দিলের মধ্যে একটু রেখাপাত না হয় যে আমি আল্লাহর ঘরের সামনে কিভাবে মাদক কারবার করি,
কীভাবে আমি অন্যায়ের সাথে জড়িত হই, আমি তো কিয়ামতের আলামত হিসেবে গণ্য হয়ে যাচ্ছি। এরপর আল্লাহ রাসূল বলেন লুফসাল হারির, এবং মানুষ রেশমের কাপড় পরিধান করবে। অত্তুখিদাতিল কাইনাতুল মাআজিফ, এটা আরও মারাত্মক। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যেই সময় গায়ক গায়িকা, কাইনাত মানে হচ্ছে গায়ক গায়িকা, মাআজিফ বাদ্যযন্ত্র, মনে কষ্ট নিয়েন না কেউ, আপনাদেরকে তো আমাকে বলতে হবে বিষয়গুলো, না বললে জানবেন কিভাবে। আল্লাহ রাসূল বলেন যখন গায়ক গায়িকা এরা বিভিন্ন নেতৃত্বে চলে আসবে, এরা সমাজের বিভিন্ন দায়িত্বশীল হয়ে যাবে। এ কেন বলছি? পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার নাম হচ্ছে সূরা শুআরা। শুআরা এটা শায়রুনের বহুবচন, আর শায়ের মানে হচ্ছে কবি, গায়ক, গায়িকা। তার মানে আল্লাহ নিজে বলছেন শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, যারা কবি হয়, যারা শায়ের হয়, যারা গায়ক হয়, তারা নিজের নফস, নিজে মন যা চায় এটা শুনে তারা ম্যাক্সিমাম পাগল হয়, উম্মাদ টাইপের হয়। এরা ম্যাক্সিমাম উম্মাদ আর পাগল হয়, আর পাগলদের মস্তিষ্কে যা আসে তারা তাই করে। এজন্য আল্লাহ বলছেন অত্তুখিদিনাল কাইনাত, যখন সমাজের গায়ক গায়িকারা তোমাদের আইন প্রণেতা হয়ে যাবে, তোমাদের নেতৃত্বে চলে আসবে, তখন বুঝে নিবা কিয়ামত খুব কাছে চলে আসছে। তা আমাদের সমাজে আছে না নাই? এমন আইন প্রণেতাও আমরা পেয়েছিলাম বাংলা দেখে দেখে পড়তে পারে না, তারা আমাদের আইন করে দিবে। এমন আইন প্রণেতা আমরা পেয়েছিলাম যখন তারা সমাজের বিভিন্ন মঞ্চে মঞ্চে গান গেয়ে গিয়ে মানুষের মনোরঞ্জন করত, যারা যাত্রাপালায় গান গাইতো তারা আমাদের আইন প্রণেতা হয়ে গেল। বড় আফসোস, এই জাতির কপালে আর কি থাকবে বলেন? অল মাআজিফ, আল্লাহ রাসূল বলেন বাদ্যযন্ত্রের ব্যবহার। বড় আফসোস লাগে দেখি এখন, কেন বাদ্যযন্ত্র ছাড়া বিভিন্ন প্রোগ্রাম হয় না? বাদ্যযন্ত্র ছাড়াও তো বিভিন্ন প্রোগ্রাম হতে পারে, কেন আমাকে বাদ্যযন্ত্রই ব্যবহার করতে হবে? এই জন্য যারা দায়িত্বশীল বিভিন্ন লিডার আছেন তাদেরকে অনুরোধ করব, বাদ্যযন্ত্রটা, আমরা তো মুসলমান যারা বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন কাজ করি, সেখানে আমরা তো মুসলমান ম্যাক্সিমাম মানুষ, আমরা বাদ্যযন্ত্রটা ব্যবহার বাদ দিয়ে দিই না, আমরা এমনিতেই অনুষ্ঠানগুলো করি, দেখবেন আল্লাহর বরকত আসবে, আল্লাহর রহমত আসবে আপনার উপরে। কেন? এটা কিয়ামতের অন্যতম একটি বড় আলামত। আপনি তো একজন লিডার, আপনাকে অসংখ্য মানুষ অনুসরণ করে, আপনি যখন এখানে বাদ্যযন্ত্র অ্যাড করে দিবেন বাকিরা তো কিছু বলতে পারে না। এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে বাদ্যযন্ত্রগুলো ছাড়া আপনার অনুষ্ঠানগুলো পালন করেন। এরপরে ওয়ালাআনা আখির হাযিহিল উম্মাত আউওয়ালাহা, আল্লাহ রাসূল বলেন যে এই উম্মতেরা পূর্বের যুগের যারা আমাদের মনীষী ছিল তাদেরকে বিভিন্ন গালি দিবে। দেখবেন বলবে যে আমার বাবা কিছুই বুঝে নাই, আমার জন্য কিছু রেখে যায় নাই। বলবে আরে আগের আলেমরা কিচ্ছু বুঝে নাই, আমরাই সব বুঝি। আছে না এমন? ইমাম আবু হানিফা কি বুঝে, তার থেকে তো আমরা ভালো বুঝি। ইমামে আজম আবু হানিফা সেই তিনি তাবিঈ ছিলেন, সাহাবায়ে কেরামকে দেখেছেন, তিনি বুঝেন নাই। তার 1400 বছর পরে এসে আমরা দাবি করি আমরাই বুঝি কোরআন হাদিস, আর কেউ বুঝে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আজম আবু হানিফার ছাত্রের ছাত্র, তার মানে হচ্ছে নাতি ছাত্র, যারা ইমাম বুখারীর অনুসরণ করেন, ইমামে আজম আবু হানিফাকে অনুসরণ করতে পারেন না, তারা আসলে উপরের থেকে নিচে নামলেন নাকি নিচের থেকে উপরে উঠলেন? নিচের থেকে উপরের থেকে নিচে নামলেন। কারণ ইমাম বুখারী তিনি তো হচ্ছেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। এই জন্য ভাইরা আমাদের অনেক কিছুই না জানার কারণে আমরা অনেককে অনেকভাবে গালি দিই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাতু আউওয়ালাহা, আল্লাহ রাসূল বলেন এই উম্মতের যারা বর্তমানে আছে এরা পূর্ববর্তীদেরকে গালি দিবে, অভিশাপ দিবে। আল্লাহ রাসূল বলে যখন এই 15টা আলামত পাওয়া যাবে তখন কয়েকটা বিপদ আসবে। শুধু এই বিপদ বলে শেষ করে দিচ্ছি, 2-3 মিনিট লাগবে। ফালইয়ারতাকিবু যালিকা রিহান হামরা, আল্লাহ রাসূল বলেন তখন তোমরা অপেক্ষা করো রিহান হামরা, অগ্নিবায়ু, এমন একটা বাতাস আসবে যেই বাতাসের মধ্যে আগুন থাকবে। তার মানে হচ্ছে এমন বাতাস, লো হাওয়া, যেই বাতাসের মাধ্যমে আমাদের বিভিন্ন ফসল ফলাদি যা আছে সব নষ্ট হয়ে যাবে। এটা আমাদের জন্য রহমত বরকত নিয়ে আসবে না। দেখবেন বাতাস হচ্ছে, ওই বাতাসের কারণে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে। রিহান হামর, গরম হাওয়া, গরম বাতাস আসে না মাঝে মাঝে। তো এই যে অগ্নিবায়ু যখন আসবে, আও খাসফান আও মাসখান,
আল্লাহ রাসূল বলেন চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের অঙ্গহানি হবে, চেহারা বিভিন্ন রকমের আকৃতি ধারণ করবে এবং ভূমিধস হবে। যখন ভূমিধস হবে, চেহারা বিকৃত হবে। তারপরে আল্লাহ রাসূল বলেন ৪র্থ নম্বর জালজালাতান, বেশি বেশি ভূমিকম্প হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাযফান, এবং পাথরের বৃষ্টি হবে। এরপর আল্লাহ রাসূল বলেন আয়াতিন তাতাবাউ কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহ রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, বললেন এই যে 5টা বিপদ, এই 5টা বিপদের পরে কিভাবে আরও বিপদ আসবে, এমন এমন বিপদ আসবে যেগুলো নাম না জানা। আর বিপদের ধরনটা কেমন? একটা তসবির দানা, এই তসবির দানা থেকে যখন সুতাটা ছিঁড়ে যায়, ছিঁড়ে যাওয়ার পর একটার পর একটা তসবি থাকবে না পড়তে থাকবে? পড়তে থাকবে। বলে একটার পর একটা যেমন তসবির দানা থেকে তসবি পড়তে থাকে, ঠিক তেমনিভাবে ওই বিপদের পর একটার পর একটা বিপদ আসতেই থাকবে, আসতেই থাকবে। তো এই বিপদ থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আর এই বিপদ থেকে বাঁচার জন্য ঈমান লাগবে। কি লাগবে বলেন? ঈমান লাগবে। আর ঈমান যার যত শানিত হবে তার তত বেশি পাওয়ার হবে। আর এই ঈমানের জন্য ইলম লাগবে। কি লাগবে? ইলম। ইলম ছাড়া ঈমানের পরিচয় জানা যাবে না। আর কোন ইলম? জাগতিক বিদ্যার কথা বলেন নাই, জাগতিক বিদ্যায় তো অনেক আমরা এক্সপার্ট আছি। আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, এটা ফরজ। আর এই যে ফরজে আইন, ফরজে আইন মানে যেটা না করলেই না, করতেই হবে, বিকল্প কোনো ব্যবস্থা নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই, এটা আপনাকে মানতেই হবে, ফরজে আইন। আর এই জন্য ফরজে আইন হচ্ছে ইলম অর্জন করা। আর যার যত বেশি ইলম থাকবে সে তত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে তত বেশি ভয় করবে। আর যদি আল্লাহকে ভয় না করে তার ভিতরে দুনিয়ার মহব্বত জায়গা নিবে, পরকালের মহব্বত দুনিয়ার অন্তর থেকে বের হয়ে যাবে, দুনিয়ার মহব্বত অন্তরে জায়গা নিবে, পরকালের ভয় অন্তর থেকে দূর হয়ে যাবে। এই জন্য আমাদের সকল ক্ষেত্রে আল্লাহর ভয় অন্তরে দরকার আছে না নাই? কি বলেন ভাইরা আমার? সর্বশেষ কথা, আমরা ইতিমধ্যেই গতকালকে থেকে খুব উদ্বিগ্নের সাথে লক্ষ্য করছি গোটা বিশ্বের মানবতা আজকে যারা আমরা কথা বলি, যেখানে কাজ করার কথা ছিল মুসলিম উম্মার, গোটা বিশ্বের মুসলমানদের, সেই গাজার ব্যাপারে কথা বলছি। যেই গাজায় আজকে মানুষেরা না খেয়ে খেয়ে শিশুরা মারা যাচ্ছে, যেই গাজার মধ্যে এই নৃশংস নির্মমতার যেই ইতিহাস তৈরি করা হচ্ছে, যেখানে মায়েদেরকে সিজার করার মতো কোনো ওষুধ নাই। আমাদের মায়েদেরকে যখন সিজার করানো হয়, যেই ওষুধ দেওয়া হয় আগে অবশ করার জন্য, ওই ওষুধটা পর্যন্ত নাই। এমনি তাদের পেট কেটে বাচ্চা বের করা হচ্ছে। সব হাসপাতালগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাদের খাদ্য, বস্ত্র, হাসপাতালের চিকিৎসা সব তাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে। এখন যখন 52টা দেশের যারা মানবাধিকার কর্মী, যখন তারা মানবাধিকারের রক্ষার জন্য সমুদ্রের পথে যখন তাদের দেশে যেতে চাইল, আবার সেই বর্বর ইসরায়েল তাদের উপর আক্রমণ শুরু করলো। আপনারা জানেন সব। এখন আমাদের করণীয় কি? আমাদের মুসলিম হিসেবে করণীয় ছিল গোটা বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া। কিন্তু বড় আফসোস, আজ পর্যন্ত দেখলাম না একজন রাষ্ট্রপ্রধানও জোরালো কোনো পদক্ষেপ নিয়েছে। আর যারা সেখানে গিয়েছে তারা অল্প কয়েকটা মুসলিম রাষ্ট্র, আর বাকি সব খ্রিস্টান, বিভিন্ন অন্য অন্য রাষ্ট্র। আমাদের বাংলাদেশ থেকে একজন গিয়েছেন মাত্র। তো এই যে একটা অবস্থা, আমাদের তাদের পক্ষে কথা বলতে হবে এবং তাদের পক্ষে আমাদের জোরালো প্রতিবাদ করতে হবে। ডক্টর ইউনূস সাহেব তিনি জাতিসংঘের মধ্যে গাজায় মুসলমানদের পক্ষে কথা বলেছেন এবং আমাদেরকেও তাদের পক্ষে কথা বলতে হবে। যদি প্রয়োজন হয়, যদি রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা দেওয়া হয়, তাদের পক্ষে সশস্ত্র সংগ্রামের জন্য ডাক দেওয়া হয়, আমাদেরকে সেখানেও যেতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আর যারা না খেয়ে মারা যাচ্ছে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে না? যারা আজকে বস্ত্রহীন অবস্থায় দিন যাপন করছে, যারা এই যে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, তাদের ঘুমানোর ব্যবস্থা করতে হবে না? আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, বলতে পারবো না যে আল্লাহ জানি না, জানি না কথা বলার কোনো সুযোগ নাই। কেন? সব জানা যাচ্ছে মুহূর্তের মধ্যেই।
এজন্য আমাদের ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, গাজায় মুসলমানদের রক্ষার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই গাজাবাসীদের পক্ষে দাঁড়ানোর জন্য তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন গোটা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যমত হয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।